গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যেখান থেকে এখন ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ জামাই ষষ্ঠী আর এখন বাজে সকাল 7টা। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি, কাল রাত্রে আর যাইনি কেন অনেকটা রাত হয়ে গেছিলো তোমাদের দাদার ফিরতে ফিরতে। আর এখন কিন্তু আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে পার করছি। একটু বেলা হয়ে গেলে না ভীষণ রোদ উঠে যাবে আর রাস্তায় বেরোনোটা ভীষণ কষ্টদায়ক হয়ে উঠবে, সেই জন্য আমরা একদম সকাল সকালই বেরিয়ে পড়েছি। আর আজ রাস্তায় শুধু জামাইদেরই দেখতে পাচ্ছি, মেয়ে জামাই গাড়ি করে হুসহুস করে বেরিয়ে যাচ্ছে, বেশ দেখে ভালোও লাগছে। মিষ্টির দোকানে প্রায় আমি আধ ঘন্টার ওপরে লাইন দিয়ে মিষ্টি নিয়ে এই মাত্র বেরোলাম। আর বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো মিশুও ঘুমোচ্ছে আর মিশুর মশাইও ঘুমোচ্ছে। আর আমরা এখানে রান্না বান্না করব বলে চলে এসেছি। আর আজ অনেক কিছু মেনু আছে, এখানে মাটন ফুটছে আর এখানে চিংড়ি মাছের মালাইকারিটাও এখন রেডি করে নিচ্ছি। অন্যান্য বছর আরও অনেক মেনু থাকে, অনেক রকমের রান্না হয়, কিন্তু এবছর মিশু যেহেতু ছোট সেই জন্য আমরা বেশি কিছু আয়োজন করে উঠতে পারিনি। এখন টিফিনের জন্য একটু লুচি আর আলুর তরকারি রেডি করে নিচ্ছি, কেন সবাই আমরা এখন এটাই টিফিনে খাবো। দুপুরের রান্না প্রায় সব হয়েই এসেছে, শুধু মাছটা করলেই আমাদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে যাবে। আমি আর বোন সমস্ত কিছু রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, মা আদার্স কাজগুলো সারছে, আর তার সাথে মিশু তো বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে, ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, এগুলোও তো সমস্ত কিছু আছে। এইবার সকালের পর্বের যে আয়োজন সেগুলো মা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। চিড়ে, দই, পায়েস, নানান রকম মিষ্টি, নানান রকম ফল, সব কিছুই এখানে আছে। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর দেখো একদম মা কিন্তু গুছিয়ে রেডি করে দিয়েছে, আর একদম সব কিছু রেডি, এবার শুধু ষষ্ঠীতে বসবে। ঠিক আছে, দেখা যাচ্ছে। যা হাত থেকে নিয়ে নিল, মানে দেবে কিন্তু খাবে না। শাঁখটা বাজাও, এই শাঁখটা বাজাও। আমি শাক বাজাতে পারি না তো। আর এখন আমরা দুপুরের খেতে বসে গেছি, আর আজকের ব্লগটা কিন্তু বেশি বাড়ালাম না, কেন সেরকম আর কিছু নেই। আর অন্য বছর আমরা বাইরে ঘুরতে যাই, কিন্তু মিশু যেহেতু এবছর খুব ছোট সেজন্য আজ আমরা কোথাওই যাইনি। আর মা এখানে সবাইকে পরিবেশনটা করে দিচ্ছে, আর জামাইরা বারান্দায় খেতে বসে গেছে আর আমরা ডাইনিংয়ে খেতে বসেছি। আজ ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করব ব্লগটা তোমাদের ভালোই লেগেছে। তো কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।